ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহু আকবার। আল্লাহ পাক সার্টিফিকেট দিচ্ছেন, 5 গুণ ঈমান, 5 গুণ ওয়ালা ঈমানদারদেরকে সার্টিফিকেট দিচ্ছেন। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। এই 5 গুণ যে ঈমানদারের অন্তরের ভিতরে থাকবে সে আমার পক্ষ থেকে সার্টিফিকেট পাবে, সেই পাক্কা ঈমানদার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। এই সার্টিফিকেট কে দিবেন? আওয়াজ করে বলেন, কে দিবেন? আল্লাহ। সার্টিফিকেট দিবেন আমরা পাক্কা ইমানদার, 5 গুণওয়ালা ইমানদার, 5 গুণওয়ালা ইমানওয়ালা, 5 গুণওয়ালা ইমানদারদেরকে আল্লাহ পাক সার্টিফিকেট দিবেন পাক্কা ইমানদারের। আর পাক্কা ইমানদারদের জন্য আল্লাহ পাক 3টা পুরস্কার দান করবেন। কয়টা? বাবারা আওয়াজ করে বলেন, কয়টা? 1 নম্বর হলো লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 5 গুণওয়ালা ইমানদারকে আমি আল্লাহ একটা সার্টিফিকেট দিলাম, তারা পাক্কা ইমানদার। যারা পাক্কা ইমানদার হবে তাদের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে সম্মান এবং ইজ্জত, মর্যাদার স্থান, জান্নাত আমি আল্লাহ পাক রেডি করে রেখেছি। সুবহানাল্লাহ। কি বাবা, প্রথম নম্বর পুরস্কার কি? কথা বুঝেন, কি পুরস্কার দিবেন? হ্যাঁ, জান্নাত। কাকে দিবেন? ইমানদার নামে না কামে? 5 গুণওয়ালা ইমানদারের জন্য আল্লাহ পাক 1 নম্বর পুরস্কার ঘোষণা করেছেন জান্নাত। জান্নাতটা কি আপনার আমার বাড়ির মতো, ঘরের মতো ছোটখাটো? কি বলেন? ছোট। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নী লাআলামু আখিরা আহলিন নারি খুরুজাম মিনহা ওয়া আখিরা আহলি জান্নাতি দুখুলাল জান্নাহ রাজুলুন ইয়াখরুজু মিনান নারি হাবওয়া ফায়াকুলু আল্লাহু তাআলা ইযহাব ফাদখুলিল জান্নাহ ফায়াতিহা ফায়াখিলু ইলাইহি আন্নাহা মালআ ফায়ারজিউ ফায়াকুল ইয়া রাব্বি ওয়াজাদতুহা মালআ ফাকাল আল্লাহু তাআলা ইন্না লাকা মিসলা আশরাতি আমসালিদ দুনিয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি সবার শেষে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে সবার পরে জান্নাতের ভিতরে ঢুকবে, ওই ব্যক্তির জান্নাতটা কেমন হবে, ওই ব্যক্তির অবস্থাটা কেমন হবে আমি আল্লাহর হাবিব ভালো করে জানি। সুবহানাল্লাহ। এরা ইমানদার, আল্লাহর গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন যখন চাইবেন জাহান্নামের গেটকে চিরতরে বন্ধ করে দেওয়ার জন্য, তখন আল্লাহ পাক ঘোষণা দিবেন আখরিজু মিনান নার মান কানা ফীহি মিসকালু হাববাতিন মিনাল ঈমান। ওগো আমার ফেরেশতারা, যাও 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 জাহান্নামের ভিতরে যে দেখো কার দিলের ভিতরে সরিষার দানা পরিমাণ ঈমান রয়েছে। নাফরমানির কারণে, গুনাহের কারণে তো দিন পর্যন্ত জাহান্নামের আগুনের ভিতরে জ্বলছে। আমি আল্লাহ চিরতরে জাহান্নামের গেটগুলোকে বন্ধ করে দিব, আর কোনোদিন খুলবো না। যেই সকল ঈমানদারের অন্তরের ভিতরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে তাদেরকে খুঁজে তালাশ করে বের করে নিয়ে আসো। সুবহানাল্লাহ।
হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর পক্ষ থেকে এই ঘোষণা পাওয়ার পরে ফেরেশতারা জাহান্নামের ভিতরে ঢুকবে। জাহান্নামের ভিতরে ঢুকার পর তন্ন তন্ন করে খুঁজে বের করবে যাদের ভিতরে সরিষার দানা পরিমাণ ঈমান ছিল, তাদেরকে বের করে এনে আল্লাহর সামনে রিপোর্ট পেশ করবে, আল্লাহ তোমার আর কোনো বান্দা জাহান্নামের ভিতরে নাই যাদের দিলের ভিতরে সরিষার দানা পরিমাণ ঈমান ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলবেন, যাও আমার একজন বান্দা রয়েছে, তাকে তালাশ করে বের করে নিয়ে আসো। আবার ফেরেশতারা যাবে জাহান্নামের ভিতরে ঢুকবে, তন্ন তন্ন করে তালাশ করবে, আর কোনো বান্দাকে খুঁজে পাবে না। আবার এসে তারা আল্লাহর দরবারে রিপোর্ট করবে, মালিক আমরা তো বহু তালাশ করেছি, কোনো তোমার এরকম বান্দাকে খুঁজে পাই নাই যার ভিতরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন জাহান্নামের গেটম্যান, জাহান্নামের দারওয়ান মালিক ফেরেশতাকে বলবেন, ও মালিক ফেরেশতা, আমার একজন বান্দা এখনো জাহান্নামের ভিতরে পড়ে, আমার গুণকীর্তন করতেছে, আমার তাসবিহ পাঠ করতেছে, সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকা। তাড়াতাড়ি যাও, তাকে খুঁজে বের করে নিয়ে আসো। মালিক ফেরেশতা তখন জাহান্নামের ভিতরে ঢুকবে। জাহান্নামের ভিতরে ঢুকে সে কান লাগিয়ে শুনবে কোথায় থেকে এরকম আল্লাহর গুণকীর্তনের আওয়াজ আসতেছে, সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকা। কান পেতে শুনবে। তখন সে শুনবে একটা জায়গা থেকে এরকম আওয়াজ আসতেছে, ওই জায়গাটাকে সে টার্গেট করে এগিয়ে যাবে, এগিয়ে যাবে। যাওয়ার পরে দেখবে ওখানে কোনো আল্লাহর বান্দা নাই, কোনো মানুষ নাই, কিছু কীট পতঙ্গ পোকা পড়ে আছে। মালিক ফেরেশতা তখন যে ওই পোকাগুলোকে, কীট পতঙ্গগুলোকে হাত দিয়া সরাইবে, দেখবে কোনো মানুষ দেখা যায় না। কাঠ পুড়লে যেরকম উপর দিক থেকে আপনার কয়লার মতো দেখা যায়, এরকম কয়লার মতো একটা লাশ পড়ে আছে, কিন্তু মানুষের কোনো রূপ, মানুষের কোনো সুরত বোঝা যায় না। তাকে হাত দিয়া তুলবে। জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে জ্বলতে অঙ্গার হয়ে গেছে, কালো আংরা হয়ে গেছে, শরীরটা একেবারে দুর্বল, উঠার মতো কোনো শক্তি নাই, হাঁটার মতো কোনো শক্তি নাই। মালিক ফেরেশতা তখন বলবে, ওরে বান্দা, আল্লাহর পক্ষ থেকে আদেশ জারি হয়েছে, তুমি জাহান্নাম থেকে নিষ্কৃতি পেয়েছো, তোমার জন্য জান্নাতে যাওয়ার পারমিশন এসে গেছে। সুবহানাল্লাহ। যাও যাও, তুমি জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতের ভিতরে যাও, জান্নাতে ঢুকে যাও। আল্লাহর ওই বান্দার শরীরে কোনো শক্তি নাই, কোনো শক্তি নাই, কেমনে যাবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাজুলুন ইয়াখরুজু হাবওয়ান মিনান নার। ছোট্ট ছোট্ট বাচ্চারা যে আঙ্গুর পারে, হাঁটতে পারে না, দাঁড়াইতেও পারে না, উপর হয়ে আঙ্গুর দিয়া দিয়া চলে কি চলে না? বুঝেন, আঙ্গুর বুঝেন, আমরা মোমে সিংহের কথা বললাম আর কি, আঙ্গুর খাওয়ার আঙ্গুর মনে করেন না আবার। হ্যাঁ, ওই যে উপর হয়ে হাঁটু দিয়া আর আপনার কোনো দিয়া এভাবে চলে। আল্লাহর ওই বান্দা ইয়াখরুজু মিনান নারি হাবওয়া, সুসংবাদ শুনে সে আত্মহারা হয়ে যাবে, আঙ্গুর দিয়ে উপর হয়ে জাহান্নাম থেকে বের হবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, ইযহাব ফাদখুলিল জান্নাহ, যাও যাও বান্দা, তুমি জান্নাতে চলে যাও। আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর ওই বান্দা তখন জান্নাতের দিকে রওনা হবে। জান্নাতের দিকে যখন রওনা হবে, জান্নাতের ফেরেশতারা তাকে আটকে দিবে, এই দাঁড়াও, থামো, কই যাও? জান্নাতে যাই। কয় এমন চেহারা সুরত লয়ে কি আবার কেউ জান্নাতে যাবে? এই পারমিশন নাই।
জান্নাতে যাওয়ার উপযুক্ত তুমি না। তখন ওই ব্যক্তি বলবে আল্লাহর নির্দেশ, আল্লাহর অর্ডার, আল্লাহ পাক আমার জন্য জান্নাতের ফয়সালা করেছেন। জান্নাতের ফেরেশতারা তখন বলবে ভাই যদি আল্লাহর পক্ষ থেকে আদেশ হয়ে থাকে তাহলে আমাদের তো আটকানোর মতো আর কোনো ক্ষমতা নাই। ওই যে তাকায় দেখো জান্নাত এবং জাহান্নামের মাঝখানে নাহরুল হায়াত নামক একটা নদী রয়েছে, ওই নদীতে যাও, যে গোসল করে আসো, তারপরে জান্নাতে ডুববে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর ওই বান্দা তখন ওই নাহরুল হায়াত নামক নদীর ভিতরে যাবে, যাওয়ার পরে একটা ডুব দিবে, ডুব দিয়া উঠতে দেরি পয়গাম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো এমন সুন্দর যুবক হইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এবার সে যাইতেছে জান্নাতের দিকে, জান্নাতের সদর গেটে যাবে, সদর গেট মেইন গেটে যাবে। ফায়াতিহা ফায়াখিলু ইলাইহি আন্নাহা মালআ, যে উকি দিয়া দেখবে যে জান্নাতের ভিতরে কোনো জায়গা আর খালি নাই, তার কাছে এরকম ধারণা হবে, এরকম মনে হবে। ফায়াতিহা ফায়ারজিউ ফায়াকুল, আবার আল্লাহর সামনে ফিরে আসবে, আল্লাহর দরবারে আসবে। আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন কি ব্যাপার, ফিরে আসলে কেন? তখন সে জবাব দিবি ইয়া রব্বি ইন্নী ওয়াজাদতুহা মালআ, ওগো মালিক আমার, আমি তো গিয়েছিলাম কিন্তু যে উকি দিয়া দেখি জান্নাতের ভিতরে আর কোনো জায়গা খালি নাই। আল্লাহ পাক আবার বলবেন ইযহাব ফাদখুলিল জান্নাহ, যাও যাও, আবার যাও জান্নাতের ভিতরে, যে ঢুকে যাও। আবার সে যাবে, যাওয়ার পরে এবারও ঢুকার মতো আর কোনো সাহস পাবে না। তার কাছে মনে হবে যে জান্নাতটা পরিপূর্ণভাবে ভরপুর। কিছু মানুষ আছে মনে করেন সবসময় নাফরমানির ভিতরে থাকে, আলেম সমাজের কাছে দ্বারে আসতে চায় না, আছে না এরকম? যতই তারে ঠেলো, ওই যে মসজিদে দেখবেন কিছু লোক আছে, যতই আপনি ঠেলেন সামনে কাতারে যাইতে রাজি না, আছে না এরকম কিছু মুসল্লি? এরকম কিছু মানুষ আছে যারা সবসময় নাফরমানদের সাথে চলে, সে ওই জান্নাতের ভিতরে ঢুকতে আর সাহস পাবে না। জান্নাতের গেট দিয়া উকি দিবে, উকি দিয়া আবার চলে আসবে। আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কিরে বান্দা গেছিলে? ও আল্লাহ গেছিলাম তো। তাইলে আল্লাহ ভিতরে কোনো জায়গা নাই? তুই দেখছস? আল্লাহ দেখছি। আল্লাহ রাব্বুল আলামিন তখন ঘোষণা দিবেন ইন্না লাকা মিসলা আশরাতি আমসালিদ দুনিয়া, ওরে বান্দা আমি আল্লাহ তোর জন্য এই দুনিয়ার মতো 10 দুনিয়া সমপরিমাণ জান্নাত বরাদ্দ করে রেখেছি। সুবহানাল্লাহ। এটা কার জন্য? কার জন্য বলেন? সর্বশেষ সবার পরে যে জাহান্নাম থেকে বের হয়ে সবার শেষে জান্নাতে ঢুকবে তার জন্য। তাহলে পাক্কা ইমানদারদের জন্য কত বড় জান্নাত আল্লাহ তাআলা বরাদ্দ করে রাখছেন। তাহলে বুঝাইছিলাম যে পাক্কা ইমানদার, 5টা গুণওয়ালা ইমানদারের জন্য আল্লাহ পাক প্রথম নম্বর পুরস্কার দিবেন, সেটা হলো জান্নাত। যে জান্নাতটা এই দুনিয়ার সর্বনিম্ন ব্যক্তির জন্য এই দুনিয়ার 10 দুনিয়া সমপরিমাণ বরাদ্দ করে রাখছেন। সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার 5 গুণওয়ালা পাক্কা ইমানদারের জন্য আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন ওয়া মাগফিরাতু। আল্লাহ পাক বলেন 2 নম্বর পুরস্কার হলো মাগফিরাত। 2 নম্বর পুরস্কার কি বলেন? মাগফিরাত। আল্লাহ পাক না না পাক বলেন? আল্লাহ কি পাক না না পাক?
পাক না পাক বুঝেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যে জান্নাতটা বানাইছেন আমাদের জন্য পুরস্কার দিবেন, ওইটা কি পাক না না পাক? তাহলে আল্লাহ পাক, তার জান্নাত পাক, ওই পাক জান্নাতের ভিতরে না পাক শরীর নিয়ে কেউ জান্নাতে যেতে পারবে? আছে, পার্লামেন্ট আছে, ওই পার্লামেন্টে ঢুকতে হইলে আপনার শরীরে যদি একটা সামান্য লোহার তাবিজ থাকে, কবজ থাকে, ওইটাকেও রেখে তারপরে ঢুকতে হয়। তাহলে আল্লাহ পাকের এই তৈরিকৃত যে জান্নাত, এই জান্নাতের দাম কি দুনিয়ার অ্যাসেম্বলি, পার্লামেন্ট, সংসদের চেয়ে কম না বেশি? তাহলে ওখানে আপনি কেমনে গুনাহ নিয়ে, নাপাক নিয়ে জান্নাতে ঢুকবেন? এখন আমি জানতে চাই, আমরা গুনাহ করি কি করি না? তাহলে গুনাহ পাক না নাপাক? নাপাক। তাহলে আমরা যে গুনাহ করার কারণে আমরাও কি হয়ে গেলাম? নাপাক হয়ে গেলাম। তাহলে এই নাপাক শরীর নিয়ে আমরা জান্নাতে ঢুকবো কেমনে? আল্লাহর নিজাম হলো, আল্লাহর কোন বান্দা নাপাক শরীর নিয়ে জান্নাতে ঢুকার পারমিশন পাবে না, কারো ক্ষমতা নাই জান্নাতে ঢুকতে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কানুন অনুযায়ী, আমার নীতি অনুযায়ী তোমরা জাহান্নামের জন্য উপযুক্ত, জান্নাতের উপযুক্ত নয়। তোমরা জান্নাতের জন্য আনফিট। কিন্তু 5টা গুণ যখন তোমরা অর্জন করবে, 5 গুণওয়ালা ইমানদারদেরকে আমি আল্লাহ প্রসেসিং এর মাধ্যমে তার জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দিয়ে জান্নাতের জন্য উপযুক্ত বানাইয়া দিব। সুবহানাল্লাহ, লাহুম মাগফিরাহ। 2 নম্বর পুরস্কার, যে আমরা মূলত জান্নাতের জন্য আনফিট ও অনুপযুক্ত, কিন্তু আল্লাহ পাক ওই 5 গুণ থাকার কারণে আমাদের গুনাহগুলোকে মাফ করে দিয়ে, ক্ষমা করে দিয়ে জান্নাতের উপযুক্ত বানায় দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা হলো 2 নম্বর পুরস্কার। 3 নম্বর পুরস্কার হলো ওয়ারিজকুন কারীম। 5 গুণওয়ালা ইমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রিজকে কারীম দান করবেন, সম্মানিত রিজেক। বাবা, রিজেক 2 প্রকার। রিজেক কয় প্রকার? আওয়াজ করে বলেন, রিজেক কয় প্রকার? এক প্রকার রিজেক হলো সম্মানিত রিজেক, আরেক প্রকার রিজেক হলো অসম্মানিত রিজেক। আমরা যারা বিয়ে শাদী করছি, আলহামদুলিল্লাহ, আমার সামনে যারা আছেন সবাই তো বিয়ে শাদী করছেন, মেয়েরে ছেলেরে বিয়াও করাইছেন, নাতি নাতরও দেখে ফেলছেন। জোরে বলেন ঠিক কিনা? আমরা যখন বিয়ে শাদী করার পরে শ্বশুর বাড়িতে গেছি, শ্বশুর কি আমাদেরকে নর্মাল খাওয়া দিছে না ভালো খাওয়া দিছে? এই যে খাবারটা দিল, এরপরে আবার আসার সময় জামাই একটু ভাড়া নিয়ে যান, দিছে কি দিছে না বলেন? এটা কি রিজেক? অসম্মানিত রিজেক না সম্মানিত রিজেক? এই যে ওলামা ইকরাম, হক্কানি ওলামা ইকরাম আসবেন, এখানে বয়ান করবেন, এখানে যে তাদেরকে খানা দেওয়া হবে, আবার যাওয়ার সময় একটু হাদিয়া, গাড়ি ভাড়া দেওয়া হবে, এটা কি সম্মানিত অসম্মানিত বলেন? এটা হলো সম্মানিত রিজেক। আরেকটা হলো অসম্মানিত রিজেক। মনে করেন মসজিদে গেছেন, জুতা চুরি হয়েছে, চুরকে একজনে ধরছে, ধরার পরে তো মনে করেন গণপিটানি, কিলাইতে কিলাইতে, গুছাইতে গুছাইতে মনে করেন যে একবারে প্রায় বেহুশ। এখন একজনে জিজ্ঞেস, বাবা কিছু খাইবে? মাথা দিয়ে ইশারা দিছে খাইব। এখন আপনি রুটি আর চা আইনা দিলেন, একটু ট্যাবলেট আইনা দিলেন, বলেন তো এই যে তারা যে রিজেক্টটা দিলেন, এটা কি সম্মানিত রিজেক্ট না অসম্মানিত রিজেক্ট? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ারিজকুন কারীম। 5 গুণওয়ালা ইমানদারদেরকে আমি রব্বুল আলামিন সম্মানিত রিজিক দান করব, সম্মানিত রিজিক তার ঘরে পৌঁছায় দিব। সুবহানাল্লাহ। তাহলে আমরা এতক্ষণ আলোচনার দ্বারা কি জানতে পারলাম? 5 গুণওয়ালা ইমানদারদেরকে আল্লাহ পাক একটা সার্টিফিকেট দিবেন। সেই সার্টিফিকেটটার নাম কি? না 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 বাবা, জান্নাত না। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সার্টিফিকেট দিবেন, তোমরা হলো পাক্কা ইমানদার। কি ইমানদার? পাক্কা ইমানদার, নিখুঁত, নির্ভেজাল, অরিজিনাল ইমানদার। সাথে সাথে এই
5 গুণওয়ালা ইমানদারদেরকে আল্লাহ পাক 3টা পুরস্কার দিবেন। আলোচনা গেল কয়টা পয়েন্ট? 4টা। একটা সার্টিফিকেট আর 3টা হলো পুরস্কার। এবার আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে আমি আলোচনা করব ওই 5টা গুণ কি, যেই 5টা গুণওয়ালা ইমানদারদেরকে আল্লাহ পাক পাক্কা ইমানদারের সার্টিফিকেট দিবেন, আবার 3টা পুরস্কার দিবেন। শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? একবার মনে রাখবেন, দিলের কান দিয়ে শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। 1 নম্বর গুণ হলো, যেই মুমিনের সামনে আমি আল্লাহর নাম উচ্চারিত হইলে তার দিলটা ভয়ে কেঁপে ওঠে। আল্লাহর ভয়ে দিল কেঁপে ওঠে। ভয় হলো সবকিছুর মূল। আল্লাহর ভয় যদি আমার দিলের ভিতরে থাকে, 5 বেলা নামাজ আমার মিস হবে না। আল্লাহর ভয় যদি আমার দিলের ভিতরে থাকে, তাহলে আমার দ্বারা আল্লাহর কোনো নাফরমানি হবে না। আমার দিলের ভিতরে আল্লাহর ভয় যদি থাকে, তাহলে মা বাবার সাথে কখনো বেয়াদবিমূলক আচরণ আমার থেকে হবে না। আমার দিলের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে আমি কখনো আমার এই মুখের দাড়িকে শেভ করতে পারবো না। আল্লাহর ভয় যদি আমার দিলের ভিতরে থাকে, তাহলে আমি চুরি করতে পারবো না, ডাকাতি করতে পারবো না, দুর্নীতি করতে পারবো না। ওই ভোট কার্ড চুরি করে যে পাস করে, তাকে পাশের ঘোষণা না দিয়া যে ফেল করে, তাকে ওই পাশের ঘোষণা দিতে মতো দুঃসাহস প্রকাশ করতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? দুর্নীতি কারা করে? যাদের ভিতরে আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় যদি থাকে, তাহলে কোনো মেয়ে, কোনো নারী বেপরদায় চলতে পারবে না। আমরা বাহ্যিকভাবে দেখি যে আমরা পুলিশকে ভয় পাই, এই জন্য পুলিশের সামনে কোনো চোরও চুরি করে না। জোরে বলেন ঠিক কিনা? আমরা র্যাব আর্মিকে ভয় পাই, এই জন্য র্যাব আর্মির সামনে রাষ্ট্রীয় কোনো আইনের খেলাফ কোনো কাজ আমরা করতে যাই না। ঠিক অনুরূপভাবে যদি আল্লাহর ভয় দিলের ভিতরে থাকে, তাহলে আমার ফজরের নামাজ কোনো দিন মিস হবে না। আমার সন্তানদের, আমার বিবিরও কখনো ফজরের নামাজ মিস হবে না। জোরে বলেন ঠিক কিনা? এরা ইমানদার আল্লাহর গোলাম। আমাদের দিলের ভিতরে আল্লাহর ভয় নাই। বাস্তবিক অর্থে আল্লাহর ভয় আমাদের দিলের ভিতরে নাই। একটা জানোয়ারের ভিতরে যেই পরিমাণ ভয় আছে, ওই পরিমাণ ভয় আমাদের দিলে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন মজদুর, সারাদিন কাজ করি, মানুষের বোঝা এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছাই। এই বোঝা এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছানোর জন্য আমার একটা উট আছে। ওই উটটা বোঝা বহন করে নিয়ে যায়। ওই উটটাকে আমি যথাযথ সময়ে তার খাবার দেই। খাবারের ভিতরে কোনো আমি কার্পণ্য করি না, খাবারে কম দেই না। আমি আমার সাধ্য অনুযায়ী তার খেদমত করি। কিন্তু ওই উটটা রাতের বেলায় আমি যখন ঘুমাই, গভীর ঘুমের ভিতরে থাকি, তখন ওই উটটা বিকট আওয়াজ দিয়ে মাঝে মধ্যে আমার ঘুম ডিস্টার্ব করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতে আমার ডিস্টার্ব হয়। এরপরে ঘুম ভেঙে গেলে আর ঘুম আসে না। আমি আপনার কাছে দরখাস্ত করতে এসেছি, আপনি একটু দোয়া করে দেন, এই উটটা যেন এরকম ভাবে বিকট আওয়াজ দিয়ে আমার ঘুমের ভিতরে ডিস্টার্ব না করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, বাদীর কথা তো শুনলাম। এক পক্ষের কথা শুনে কখনো বিচার করা যায় না, দুটো পক্ষের কথাই শুনতে হয়। কিন্তু আমাদের সমাজের যে বিচারক আছেন, মাতবর আছেন, মাতবর ছিলেন, আমাদের দেশে মাতবর কয়, মাতাব্বর, বিচারক। সমাজের কিছু বিচারক আছে না, এক পক্ষের কথা শুই না রায় দেয়া দেয়।
জোরে বলেন ঠিক কি না? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি বাদীর কথা শুনছি, এবার বিবাদী তোমার উটকে হাজির করো। আল্লাহর সাহাবী উট নিয়ে আসলেন, আনার পরে সে তার ভাষায় আল্লাহর হাবিবকে সালাম দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওই উটের জবান খুলে দিলেন, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটকে বললেন, তোমার মালিক তোমার বিরুদ্ধে আমার কাছে নালিশ করেছে, অভিযোগ করেছে, তোমাকে নাকি যথাযথ সময়ে তোমার খাবার পৌঁছায় দেয়, খাবারে কোনো কমতি করে না, তোমার খেদমত যথাযথভাবে করার চেষ্টা করে। তাহলে তুমি কেন মাঝে মধ্যে রাতের বেলায় তোমার মালিক যখন ঘুমায় থাকে ওই গভীর রাত্রে কেন বিকট আওয়াজ দিয়া তুমি তোমার মালিকের ঘুম নষ্ট করো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটা শোনার পরে উটের চোখ থেকে ঝরঝর করে পানি পড়তেছে। উট এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবী যা বলেছে যথাযথই বলেছে, আমাকে সময় মতো সে খাবার দেয়, খাবারের ভিতরে কোনো কমতি করে না, আমার খেদমত করে। আমিও কিন্তু তার কোনো নির্দেশের বিরুদ্ধে চলি না, যেখানে আমাকে বুঝা পৌঁছাইতে বলে সেখানে আমি বুঝা পৌঁছাইয়া দেই। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে তোমাদের মধ্যে দেখা যায় গভীর সম্পর্ক, তাহলে রাতের বেলায় তুমি তোমার মালিকের ঘুম কেন ডিস্টার্ব করো বলো, জবাব দাও। উট তখন জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মালিক সারাদিন পরিশ্রম করে, আমিও তো পরিশ্রম করি। সারাদিন পরিশ্রম করার পরে সন্ধ্যাবেলায় যখন মাগরিবের নামাজ আদায় করে খাবার খাই, খাবার খাওয়ার পরে উনি মনে মনে ভাবে যে একটু আরাম করে নেই, তারপরে এশার নামাজটা পড়ব। এই ক্লান্ত শরীর নিয়ে যখন বিছানার সাথে তার শরীরটা লাগে, সাথে সাথে সে ঘুমে বিভোর হয়ে পড়ে। সে যখন ঘুমিয়ে যায়, আমার মালিক যখন ঘুমিয়ে যায়, আমি তখন ঘুমাইতে পারি না এই ভয়ে যে আমার মালিকের যদি আজকের এশার নামাজ কাজা হয়ে যায়, আর হাসরের ময়দানে যদি আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেন, তোর মালিক ঘুমায় গিয়েছিল, তুই কেন ঘুমাইলি? তোর মালিক নামাজ পড়ে নাই, তুই কেন তোর মালিককে নামাজের জন্য জাগায় দিলে না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সারাদিন বোঝা টানার পর কারণে আমি তো ক্লান্ত হয়ে যাই, আমারও ঘুম আসে, কিন্তু আল্লাহর ভয়ে আমি ঘুমাইতে পারি না। যখন আমি দেখি এশার নামাজের সময় প্রায় শেষ অবস্থায় আমার মালিকের এশার নামাজটা কাজা হয়ে যাবে, ওই সময় আমি বিকট আওয়াজ দিয়ে আমার মালিককে এশার নামাজ আদায় করার জন্য বিকট আওয়াজ দিয়ে ঘুম থেকে জাগিয়ে দেয়। সুবহানাল্লাহ। আমার বাবারা, কি বুঝলাম? একটা জানোয়ারের ভিতরে যেই পরিমাণ আল্লাহর ভয় আছে, আমাদের দিলে কি এই ভয় আছে? আজকে হয়তো আমি নিজেই ফজরের নামাজ পড়ি না, এশার নামাজ পড়ি না, অথবা ফজরের নামাজ আমি আদায় করতেছি, আমার ঘরের ভিতরে আমার বিবি ফজরের নামাজ একদিনও আদায় করে না, সপ্তাহের পর সপ্তাহ চলতেছে। আমার প্রাপ্ত বয়স্ক ছেলেটা মেয়েটা সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের 365 দিনের একদিনও ফজরের নামাজের জন্য উঠলো না, আমিও জাগাইলাম না, 8টা-9টা পর্যন্ত ঘুমায়া থাকে। বলেন তো দেখি, আমার ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো তাহলে কি তারা ফজরের নামাজ আদায় না করে ঘুমের ভিতরে থাকতে পারতো? অথচ যেই সন্তান প্রাপ্তবয়স্ক নামাজ পড়তেছে না, বছরের পর বছর ফজরের নামাজ মিস হইতেছে, ওই সন্তানের জন্য আমি সবচেয়ে ভালো কাঠ দিয়ে ঘর বানাই। ঘরের চৌকাঠ সেগুন কাঠের, ঘরের দরজা জানালা সেগুন কাঠের, ঘরের ইট সিমেন্ট সব কিছু 1 নাম্বার।
কিন্তু আমার ঘরের বিবিও 2 নাম্বার, আমার ঘরের মেয়েও 2 নাম্বার, আমার ঘরের ছেলেও 2 নাম্বার। জোরে বলেন ঠিক কিনা? যেই ছেলে বছরের পর বছর, মাসের পর মাস ফজরের নামাজ পড়তেছে না, যেই বিবি, যেই মেয়ে বছরের পর বছর ফজরের নামাজ মিস করতেছে, বেপরদায় রাস্তায় চলতেছে, বেপরদায় মার্কেটে ঘুরে বেড়াচ্ছে, ওরা আবার 1 নম্বর হয় কেমনে? জবাব দেন। আল্লাহর গোলাম, আল্লাহর ভয় সব কিছুর মূল। আমি যদি সত্যিকার অর্থে, বাস্তবিক অর্থে আমি আল্লাহকে ভয় পাই, আল্লাহ রাব্বুল আলামিন 2টা পুরস্কারের কথা ঘোষণা করেছেন। ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই বান্দা বাস্তবিক অর্থে আমাকে ভয় পাইবে, তার দিলের ভিতরে আমি আল্লাহর ভয় থাকবে, ওই বান্দা যে কোনো জায়গায় যে কোনো রকমের বিপদে পড়বে, আমি আল্লাহ তাকে ওই বিপদ থেকে বের করে আনার জন্য সহজ রাস্তা বের করে দিব। সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহর পক্ষ থেকে 1 নম্বর পুরস্কার। আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম সবাই শুনছেন তো? কি বলেন? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আমার আপনার মতো এরকম সুন্দর ছিল? হ্যাঁ, কেমন সুন্দর? আল্লাহ পাক এই দুনিয়াতে মানুষ সৃষ্টি করার পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ সৃষ্টি করেছেন, গোটা দুনিয়ার সমস্ত মানুষের জন্য যেই রূপ সৌন্দর্য বাজেট করেছেন, সেই রূপ সৌন্দর্যের অর্ধেক দিয়া হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর বাকি অর্ধেক, এই বাকি অর্ধেকের আবার অর্ধেক থেকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাদি হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীকে দিয়েছেন। 16 আনার মধ্যে 12 আনা শেষ। অর্ধেক হলো 8 আনা হইল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য, আর বাকি 8 আনার 4 আনা হইল তার দাদির জন্য। তাহলে দাদি আর নাতির মধ্যেই 12 আনা শেষ। রইছে কত? 4 আনা। এই 4 আনা দিয়া দুনিয়ার যত আপনার বিশ্ব সুন্দরী আছে, যত বিশ্বের নায়ক নায়িকা আছে, আমি সহ হিসাব করলে পর্যন্ত আমার পর্যন্ত পৌঁছে না। এরপরেও মনে করেন যে এই 4 আনাকে কোটি 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 ভাগ করার পরেও এক যুবক আর এক যুবতীর সৌন্দর্য রূপ দেখা পাগল পারা, ওই ছাদের উপর থেকে লাফ দিয়ে মরে, গাড়ির চাক্কার নিচে যায় মরে, আবার ফাঁসির কাষ্টে ঝুলে। জোরে বলেন ঠিক কিনা? পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের রূপ সৌন্দর্য দেখে মিশরের বাদশার স্ত্রী জুলেখা, সেও বিশ্ব সুন্দরী, বাদশার স্ত্রী, সেও সুন্দরী। আরেকটা বিষয় হলো যে যত বেশি সুন্দর হয় তার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যৌন ক্ষমতা, যৌন চাহিদা বেশি দান করেন। সুবহানাল্লাহ। এক একজন নবীকে আল্লাহ পাক কি পরিমাণ যৌন চাহিদা দিয়েছেন। যত নবী পাঠাইছেন ওই জামানায় 30 জন শক্তিশালী, ক্ষমতাশালী, যৌন ক্ষমতার অধিকারী এরকম 30 জন যুবকের যৌন ক্ষমতা আল্লাহ পাক এক একজন নবীকে দান করেছেন। সুবহানাল্লাহ। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের রূপ সৌন্দর্য দেখে জুলেখা পাগল। এখন জুলেখা ভালো করেই জানে যে ইউসুফকে স্বাভাবিকভাবে তার থেকে কোনো কিছু আদায় করা সম্ভব নয়, কারণ পয়গাম্বরের আখলাক দেখে, চরিত্র দেখে বুঝতে পারছে 100% স্বাভাবিকভাবে যে তার থেকে যৌন চাহিদা পূরণ করার মতো শক্তি আমার নাই। তাই সে ফুসলাইতে তার খাস কামরার মধ্যে নিয়ে গেল। তার স্বামী যখন রাষ্ট্রীয় কাজে বের হয়ে গেছে, খাস কামরায় নেওয়ার পরে
বাহির দিক থেকে 7টি তালা বাহির দিক থেকে তার বাদির মাধ্যমে লাগায় দিছে। وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الابواب وقالت هيت لك وغلقت الابواب দরজাগুলো লাগানোর পরে আবওয়াব বহু বছর, 1 বছর না, এজন্য বলা হয়েছে 7টি দরজা। আমার ঘরের যে খাস কামরা ওইটাতে ঢুকলেও 4টা গেট আছে, 4টা গেট। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই খাস কামরায় নিয়ে যাওয়ার পরে বলতেছেন ওয়াকালাত হাইতা লাক, হে ইউসুফ আসো আসো, তোমার মনের চাহিদা পূরণ করো। ক্বালা মাআযাল্লাহ আই ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহর আশ্রয় চাই, আমি আল্লাহকে ভয় পাই, আমার পক্ষে সম্ভব নয়, আমার পক্ষে সম্ভব নয়। এদিক থেকে বারবার বলতেছে। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবতেছেন আমি কেমনে এখান থেকে বের হই, বাইরের দিক থেকে তো তালা দেওয়া, ভিতর দিক থেকে না বাহিরের দিক থেকে তালা দেওয়া। ইন্নী আখাফ ক্বালা মাআযাল্লাহ, তিনি আল্লাহর আশ্রয় চাইতেছেন। তিনি মনে মনে ভাবতেছেন আমার যতটুকু সাধ্য আছে আমি এতটুকু চেষ্টা করি, দরজা পর্যন্ত যাওয়ার ক্ষমতা আমার আছে, আমি দরজা পর্যন্ত যাই, এরপরে বাকিটা সাহায্য করবেন আল্লাহ। وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الابواب وقالت هيت لك قال معاذ الله انه ربي احسن مثواي انه لا يفلح الظالمون ولقد همت به وهم بها لولا ان راى برهان ربه। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে সে যখন আমাকে চাইতেছিল আমিও এক পর্যায়ে তার প্রতি ওকে হয়ে গিয়েছিলাম, দুর্বল হয়ে গিয়েছিলাম, কিন্তু আল্লাহ পাক আমাকে হেফাজত করেছেন। কেমনে হেফাজত করেছেন? এই আয়াতের ব্যাখ্যায় বলেন যে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ করে তাকায় দেখেন তার বাবা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম মুখের ভিতরে আঙ্গুল কামড় দিয়া বসে আছে। সুবহানাল্লাহ, বাবা এখানে কি উপস্থিত ছিল, কিন্তু আল্লাহ পাক এখানে উপস্থিত করায় দিয়েছেন, তাকে হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আর রাআ বুরহান রাব্বিহ কাযালিকা লিনাসরিফা আনহু আস-সুআ ওয়াল ফাহশা ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন ওয়াস্তাবাকাল বাবা ওয়া qaddত কামিসাহু মিন দুবুর। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাঁচার জন্য তিনি চেষ্টা করলেন, ওখান থেকে দৌড় দিলেন। যখন দরজার সামনে আসলেন আল্লাহ পাক বলেন আমার বান্দা এই নাফরমানির থেকে বাঁচার জন্য তার সাধ্য অনুযায়ী চেষ্টা করছে, বাকিটা তো আমার কাজ। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতে হাত দিয়ে ওই সবগুলো তালাকে খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়াস্তাবাকাল বাবা ওয়া qaddত কামিসাহু মিন দুবুরিন ওয়া আলফা ইয়া সাইয়্যিদাহা লাদাল বাব। দৌড়াইতে দৌড়াইতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে দৌড়াইতেছেন, পিছন দিক থেকে জুলেখা সেও দৌড়াইতেছে, পিছনের দিক থেকে তার জামা টেনে ধরেছে। এই দৌড়ের স্পিডের মধ্যে জামা পিছন দিক থেকে ছিঁড়ে গেছে। ওয়াস্তাবাকাল বাবা ওয়া qaddত কামিসাহু মিন দুবুরিন ওয়া আলফা ইয়া সাইয়্যিদাহা লাদাল বাব। দুজন দরজার লাস্ট দরজার সামনে আসার পরে দেখে আজিজে মিশর জুলেখার স্বামী সামনে উপস্থিত। হাই قالت ما جزاء من أراد بأهلك سوء। দেখেন মহিলারা কেমন। ও যুবক, এখানে তো তেমন যুবক নাই, কাকে বলবো, খুব ভালো করে বুঝো। ফুসলায়া ফুসলায়া কে নিয়েছিল, কে কাকে নিয়েছিল বলেন তো দেখি। কে ফুসলাইছিল, জুলেখা না ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম? জুলেখা ফুসলায়া নিছে। আর এই অপকর্ম থেকে বাঁচার জন্য
চেষ্টা করছে কে? ইউসুফ আলাইহিস সালাম। স্বামীকে দেখে এখন সে কি বলতেছে? قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم। ওগো স্বামী আমার, দেখো এই ছেলেটার কত বড় স্পর্ধা, যেই ছেলেটাকে আমরা নিজের হাতে ছেলের মতো লালন পালন করে বড় করেছি, আজকে সে আমার সাথে অপকর্ম করার জন্য, আমার চরিত্রের উপর কালিমার দাগ লাগানোর জন্য অন্দরমহল পর্যন্ত ঢুকে গেছে। এমন একটা ছেলের বিচার কি তুমি নিজের হাত দিয়া করবা না? বলো। কে অভিযোগ করলো যে ফুসলায় ফুসলায় অন্দরমহল পর্যন্ত নিল? ওই যুবক শোনো, আশপাশেও যদি থেকে থাকো শোনো, যারা এই নারীর ফাঁদে পইরা গেছ তারা তো শেষ, যারা পড়ো নাই তারা মনোযোগ দিয়া শুনো। তোমাকে ফুসলায়া 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 এমন একটা স্তরে নিয়ে যাবে, এমন একটা পর্যায়ে নিয়ে যাবে, এরপরে যখন ধরা খাবে তখন বলবে যে আমি তো করতে চাই নাই, আমাকে বাধ্য করছে। আমাকে কি করছে? বাধ্য করছে। এবার এবার তার সাথে আমার বিয়েটা পড়ায় দেবে। এই হলো মেয়েদের কাজ, এই হলো মহিলাদের কৌশল। শেষ পর্যন্ত কি হয়েছে সেদিকে যাইতে চাই না। আমি বুঝাইতে চাই যে আল্লাহর ভয় যদি অন্তরের ভিতরে থাকে তাহলে আল্লাহ পাকের ওয়াদা, ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার হৃদয়ের ভিতরে আমি আল্লাহর ভয় থাকবে, সে দুনিয়ার যে কোনো জায়গায় যে কোনো রকমের বিপদে আক্রান্ত হবে, মুসিবতে পড়বে, আমি আল্লাহ তার সেই মুসিবত থেকে, তার বিপদ থেকে বের করে আনার রাস্তা বাহির করে দিব। সুবহানাল্লাহ। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। 2 নম্বর পুরস্কার, যার হৃদয়ের ভিতরে আমি আল্লাহর ভয় থাকবে, আমি আল্লাহ তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করব যা সে জীবনে কোনোদিন কল্পনাও করতে পারে নাই।